₹1,45,00,000 বেনিফিশিয়ারিকে টাকা দিয়েছে। এবার যারা পাবে না তারা সেপ্টেম্বরে হয়তো পাবে। গভর্নমেন্টকে সময় দিতে হবে, গভর্নমেন্ট সবার সঙ্গে আছে, সময় দিতে হবে। গভর্নমেন্ট চাইছে সমস্ত যোগ্য এলিজিবল যারা অন্নপূর্ণা হওয়ার যোগ্য যারা তারা সবাইকে দেবে। ভিডিওতে ঝামেলা হচ্ছে একটাই কারণে, মহিলারা বারবার আসে, ওদের তাড়িয়ে দিচ্ছে, কোনো কথা বলতে চাইছেন না, কোনো কথা বলছেন না, কি কারণে দিবে, কে ভেবে দিচ্ছে না, কি কারণে হচ্ছে না, প্রসেসিং করছে না কেন, কিছুই বলছে না। তাই নো প্রসেসিং লিখে দিচ্ছে, নো প্রসেসিং লিখে দিচ্ছে। আবার যাদের ওই লক্ষ্মী ভান্ডার দিয়েছিল 1 মাস, আর 1 মাস বন্ধ করে দিচ্ছে আবার। হ্যাঁ, সেই জন্য এরা আন্দোলন করতে এসছে, সব ভিডিও কার্ডে এসছে, ভিডিও পালিয়ে গেছে। প্রথমে একটা ঝামেলা হয়েছিল, আবার এখন সব মহিলারা এসছে, তারাও বলতে আছে যে আমার লক্ষ্মী ভান্ডার পাচ্ছি না। ওপর থেকে দেখছিলেন নুকি মেরে মেরে, তারপর চলে গেছে। যখন ভিড়টা কমে গেছে চলে গেছে, বেরিয়ে গেছে। আর এখন যে মহিলাগুলো সেকেন্ড হাফে এসছে, এরা এখন করছে, এরকম লক্ষ্মী ভান্ডার পায়নি। বেশিরভাগই লিস্টে নাম আছে, বেশিরভাগই লিস্টে নাম আছে। এরা কোন জোনে? চণ্ডীতলা বিধানসভা, গড়গাছা, বড়িঝাটি আর নৈতি। আর নয়টি। আর ভিডিও কথা শুনতেই চাইছে না কারোর। বলে আপনারা চুপ করবেন, চুপ করবেন, এই চুপ করবে করে আটকে দিচ্ছে, খালি নিজে কিছু বলতে চাইছে না ভালোভাবে। মানে বলছে আমরা বাইরে বাইরে লোক পাঠাবো, আজও লোক নিয়ে যায়নি, কারোর বাইরে কোনো লোক থেকে নিয়ে যায়নি। তারা প্রাপ্য কি প্রাপ্য না দেখবে তো জিনিসটা গিয়ে। না, কোনো ইন্সট্রাকশন হয়নি, না। আপনারা এখন কি চাইবেন? আমরা চাইছি যে মহিলারা বারবার বেদুদাস করে পড়ছে, বারবার আসছে, হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা চাইছি এদের লক্ষ্মী ভান্ডার ঢুকিয়ে দেওয়া হোক, কারণ এরা অন্নপূর্ণা ভান্ডার ঢুকিয়ে দেওয়া হোক। আগে লক্ষ্মী ভান্ডার পেতো, তাদের কেন দেওয়া হচ্ছে না? তারা ভোটার লিস্টের নামও আছে। হ্যাঁ, আমাদের সরকারই বদনাম হচ্ছে, বিজেপি গভর্নমেন্টেরই বদনাম হচ্ছে। এটা আপনার পুষ্পেন গুপ্ত। অন্নপূর্ণা ভান্ডার পাইনি বলে তাই জন্য এসেছি। 3 মাস হয়ে গেল পাইনি, জুন, জুলাই, আগস্ট। বিডিও অফিসে এলাম, ওনারা নেই, কোথায় আছেন তাও জানি না। আসছি, চলে যাচ্ছি, টাকা সাক্ষাৎ হয়নি। চাইছি ওনার সঙ্গে দেখা করে যোগাযোগ করে উনি কি বলতে চাইছেন। আমাদের তো মুখ্যমন্ত্রী বলেছেন যে এসডিও বিডিওর সঙ্গে যোগাযোগ করতে, তাই আমি বিডিওর কাছে এসেছি। আমি এখানে আসি, বিডিওর সঙ্গে যোগাযোগ করিনি, 2-4 বার এসেছি। আজকে প্রথম বিডিওর সঙ্গে যোগাযোগ, আন্ডার প্রসেস দেখাচ্ছে, আমি তবে কেন ঢুকছে না। আমরা 4 জুন হচ্ছে আমি অফলাইন করেছি, 4 জুলাই অনলাইন করেছি, আজও পর্যন্ত পাইনি। আমি একা থাকি, আমার মানে আমি অভিভাবক, আমি সব, আমার প্রয়োজন কিনা সেটা আমি জানতাম। আমার নাম শুভ্রা ঘোষ। কোন পঞ্চায়েতের? হয়ে আছে, কিন্তু এখনো তিনি অসুস্থ, এখনো পর্যন্ত কোনো টাকা পাচ্ছেন না। এই জন্য 3 বছর অ্যাপ্রুভাল হয়ে আছে। আমি পেতাম আমার স্বামীর বার্ধক্য ভাতাটা, আমি লক্ষ্মী ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডার একবার পেয়েছি, তারপর আর পাইনি। আমি জুলাই মাসে। হ্যাঁ, এখনো এইখানে জানতে এসেছিলাম কি করলে কি হবে না হবে, কেউ তো নেই। ওনারা বললে পরে আসুন, এই ম্যাডামরা বললো পরে আসবেন, আবার 1 সপ্তাহ ওয়েট করুন, দেখুন। আমার স্বামীটা খুবই দরকার, এতদিন ধরে সে বয়স্ক মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে, আমি কতবার এসেছি তখন। এখন চাইছি আমার স্বামীটা যাতে হয়, আর আমারটা কি হলো, রিজেক্ট হলো না অ্যাপ্রুভাল হয়ে আছে, আবার পাবো নাকি সেটা জানার জন্যই এসেছিলাম, কিন্তু এখনো সদুত্তর। আমি বড়িহাটি পঞ্চায়েত থেকে এসেছি, আমার নাম ইতি ঘোষ। এখনো দিচ্ছে না টাকা, না পাইনি টাকা, না একবার পাইনি বলি তো, দেবো দেবো করে দিয়ে যাচ্ছি, করে যাচ্ছি। প্রথমে অফলাইন করেছিলাম, তারপরে আবার জুলাই 4 তারিখে অনলাইন করলাম, তাও দিচ্ছে না। এরকম জিনিসের দাম তো বাড়িয়ে যাচ্ছে পরস্পর। টাকা যাকে দেবো সবাইকে দেবো, না দেবো না দেবো, না 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 লোক যায়নি।
না না আপনি কি চাইবেন? না, আমাদের এখানে আমরা তো এটা সবাই যেহেতু পাবে আমরাও তো পাবো না, আমাদেরও তো আর্থিক অবস্থা সেদিক থেকে নেই না। এবার যারা প্রাপ্য নয় তারা পেয়ে যাচ্ছে, যাদের 4 চাকা গাড়ি আছে তাদের দিচ্ছে, আর যাদের দিচ্ছে না তাদের করে যাচ্ছে। আমার নাম মৌসুমী মন্ডল। 3 মাস ধরে একবারও অন্নপূর্ণা ভান্ডার পাইনি। আমরা অত্যন্ত দরিদ্র পরিবারে থাকি, কিন্তু উনি মুখ্যমন্ত্রী যে বলেছেন যে যারা একান্ত আর্থিক অবস্থায় দুর্বল, যারা যোগ্য, আমরা তাদের আগে দেবো। তাহলে আমরা 3 মাস ধরে অপেক্ষা করলাম, আজ আগস্ট মাস পর্যন্ত আমরা অপেক্ষা করলাম যে আমরা আগস্ট মাসে নিশ্চয়ই পাবো। জুনে পাইনি, জুলাই পাইনি, আগস্টেও আমরা টাকা পেলাম না। আমরা বিডিও স্যারের কাছে এসেছি যে আমরা কেন পাইনি, আমাদের স্ট্যাটাস চেক করেছি, দেখানো হচ্ছে আন্ডার প্রসেস। তা সেটা কারণ আমরা পাবো কি পাবো না, কেন আমাদেরকে দেওয়া হলো না, আমাদের অত্যন্ত দরিদ্র। সত্যি কথা বলছি, আমরা মুখ্যমন্ত্রী, বিডিও, ডিএম যত অফিস আছে আমাদের এক্ষুনি বাড়িতে গিয়ে দেখানো হোক, সার্ভে করা হোক যে সত্যি আমরা পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। আমাদের আশপাশের বাড়িতে, আমাদের আত্মীয় স্বজন সবার থেকে আমরা খবর নিয়ে দেখেছি, সরকারি চাকরি করে, ব্যবসা আছে, বিজনেস আছে, তারা সকলে টাকা পেয়েছে। আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, কারণটা আমি বুঝতে পারলাম না। কেন আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমি জুলাই 1 তারিখে আমি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছিলাম, এখন আমাকে রিজেক্ট দেখাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। না না, কেউ যায়নি বাড়িতে আমাদের। আমি নৈটি থেকে এসেছি। কতবার আসছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য? আমি অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার করেছিলাম, আমি এই আসছি। আমি অনলাইনে চেক করেছিলাম গত মাসে, হ্যাঁ, তো আমার দিয়ে দিয়েছে 1 তারিখে। আর কিন্তু আজকে আমি আবার এই স্ট্যাটাস দেখছি আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে কেন, আমি এইটা জানতে এসেছি স্যারের কাছে। মোবাইলে মেসেজ আসছে রিজেক্ট করে। হ্যাঁ, মোবাইলে এসে আমার রিজেক্ট বলে এসছে। স্যারের কাছে স্যারের সঙ্গে দেখা হয়েছে? স্যারের সঙ্গে দেখা হয়নি, স্যারকে খুঁজেই পাচ্ছি না। কি নাম? ঠিক আছে, আমার নাম ঝুমকি মল্লিক। আমার এই টাকাটা আমার খুবই দরকার, বাচ্চাদের পড়াশোনার দিক দিয়ে আমার খুবই দরকার। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্যই তো নিয়ে এসেছি। সবাই যদি বলে 3 বার 4 বার করে টাকা পেয়েছে, আমরা যদি খেটে খাচ্ছি, আমরা যদি না পাই, তাহলে আমরা আসবো না এখানে। আপনি কোথায় ফর্ম ফিল আপ করেছিলেন? আমি করেছিলাম হাউজিনে। অনলাইন? হ্যাঁ, অনলাইন। সেখানে দাদা দেখেছি বলতে একটা ওটিপি যাবে, এই দাদা বলে দিলেই মাত্র। কি দেখেছেন? দাদাস বলতে বললো তোমার একটা ওটিপি যাবে, ওটা এখন আমি দেখিনি, এই সবে মাত্র বলা হলো, দেখা হবে তারপর বলবো। আগে পেতাম। কি করেন আপনি? আমি সবজি ব্যবসা করি। হাজবেন্ড? হাজব্যান্ড হাউজিনে টয়লেটে বসে টাকা তোলার কাজ করে। আর আমি 3টে বাচ্চা নিয়ে করে খাই। হাজব্যান্ড আমাকে অতটা গ্রাহ্য করে না, আমি ওকে করি না। বাড়ি হচ্ছে আমাদের বামডাঙ্গার দিকে থাকে। আমার নাম ঝুমা দাস। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যেটা প্রথমে 3 জুন ঘোষণা করেছিলেন যে প্রথমে হচ্ছে 28 লক্ষ বেনিফিশিয়ারি অন্নপূর্ণায় টাকা পাবে, তারা পেয়েছে। তারপরে পর্যায়ক্রমে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এভাবে পর্যায়ক্রমে সবাই পাবে। সেই স্বরূপ এইবার 17 থেকে টাকা ঢোকা শুরু করেছে, 20 তারিখ পর্যন্ত আজও টাকা দেবে। এই লটে 1,45,00,000 বেনিফিশিয়ারিকে টাকা দিয়েছে। এবার যারা পাবে না তারা সেপ্টেম্বরে হয়তো পাবে। গভর্নমেন্টকে সময় দিতে হবে, গভর্নমেন্ট সবার সঙ্গে আছে, সময় দিতে হবে। গভর্নমেন্ট চাইছে সমস্ত যোগ্য এলিজিবল যারা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য যারা, তারা সবাইকে দেবে, ঠিক আছে। এবং আমাদেরও দিনরাত আমরা প্রচেষ্টা, আমরা যারা আছি, আমাদের অফিসাররা রয়েছে, তারা ফিল্ড লেভেল বাড়িতে বসে কাজ করছে এবং তারাও 100% দিয়ে গভর্নমেন্টের সঙ্গে আছে যে সব প্রতিটা যোগ্য বেনিফিশিয়ারি যেন অন্নপূর্ণা পায়। এটা একটা যেটা ছিল যে আশা বা আইসিডিএসটা প্রথমে বলছিল যে ওরা পাবে, কিন্তু পরবর্তীকালে ওরাও এই আয়তায় আসছে যে ওরা আর পাবে না। বিভ্রান্তি মানুষের মধ্যে আছে, ছড়িয়েছে। আমাদের কাছে আসলে আমরা সেগুলো সঠিক পথ দেখানোর চেষ্টা করছি, গাইড করার চেষ্টা করছি। আমি ভিডিও, আমার স্ত্রী পাবেন, এটাই স্বাভাবিক, এভাবে বোঝানোর চেষ্টা। হ্যাঁ, আসলে স্বাভাবিক, অনেকে পাচ্ছে না, একটু ক্ষোভ থাকে মানুষের মধ্যে, ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। তাহলে ওদের ভালো লাগতো, আমারও ভালো লাগতো ওরা ওদের মুখে হাসি দেখলে। আশা করি আগামী মাসে ওরা পেয়ে যাবে, ওদের মুখে হাসি দেখতে পাবো। এখানে এসে বলবে না যে আমি পাইনি, সেটা করতেই পারে, তাদের ক্ষোভ রয়েছে, ঠিক আছে। আশা করি সমস্যা আগামী 1 মাসে মিটে যাবে।